ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে আপাতত স্বস্তি মিলেছে। একই সঙ্গে কিছুটা হলেও স্বস্তি এসেছে চাকরিহারাদের জীবনে। মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দিয়েছে শীর্ষ আদালত। মানবিক দিক থেকে পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল থাকতে পারবেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা, তবে কাজে যোগ দিতে পারবেন না অশিক্ষক কর্মীরা। এত অন্ধকার, এত হাহাকারের ভেতরে এইটুকু তো হলো, বাকিটুকুও হবে এই আশাই করছি। কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘোষণা করেই দিয়েছেন রাজ্য সরকার সব রকমভাবে চাকরিহারাদের পাশেই রয়েছেন। এবার সেই পালে হাওয়া দিল শীর্ষ আদালতের রায়। ভেসে চলুক জীবনের খেয়া। নিয়োগ দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দেশের শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে পুনর্বিবেচনার আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। সেই পুনর্বিবেচনার আবেদনের প্রেক্ষিতে নরম হল শীর্ষ আদালত। সংশোধিত রায়ে শুধুমাত্র চাকরিহারা শিক্ষকদের 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন, সুপ্রিম কোর্টের রায়ে একযোগে প্রায় 25,753 জনের চাকরি বাতিল হয়েছে। রাজ্যের বিদ্যালয়গুলিতে ছাত্র শিক্ষকের আনুপাতিক হার কমেছে, ফলে ছাত্রছাত্রীদের শিক্ষা সমস্যার সম্মুখীন। প্রধান বিচারপতি বলেন, আমাদের রায় অনুযায়ী 3 মাসের মধ্যে নতুন নিয়োগের প্রক্রিয়া শেষ করতে হবে। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে কি? উত্তরে কপিল সিব্বাল বলেন, নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ ডি, গ্রুপ সি নিয়োগে বিজ্ঞপ্তি জারি করা হবে। 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি হবে। এরপর প্রধান বিচারপতি বলেন, সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কবে শেষ হবে? কপিল সিব্বাল, 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে। আদালতের মন্তব্য, ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে সমস্যার বিষয়টি আদালত মানবিকতার চোখে বিবেচনা করছে। আদালত মনে করছে শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীরা শিক্ষাক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে। নবম, দশম, একাদশ, দ্বাদশের চাকরিহারা শিক্ষকরা আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল থাকবে। মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য সরকারকে হলফনামা দিয়ে আদালতকে জানাতে হবে 31শে মের মধ্যে তারা বিজ্ঞপ্তি জারি করবে। কপিল সিব্বাল বলেন, গ্রুপ সি ও গ্রুপ ডি অশিক্ষক কর্মীদের ক্ষেত্রেও এই নির্দেশ বহাল রাখা হোক। এরপর প্রধান বিচারপতির বক্তব্য, অশিক্ষক কর্মীদের ক্ষেত্রে আগের রায় বহাল থাকবে, কারণ তাদের নিয়োগে অস্বচ্ছতা ধরা পড়েছে। সেক্ষেত্রে তাদের কাজে ফেরালে ভুল বার্তা যাবে। সুপ্রিম কোর্টের এই রায় খুশি নন চাকরিহারা শিক্ষকেরা। 31শে ডিসেম্বরের পর কি হবে সেই প্রশ্ন তারা করছে তাদের। 31শে ডিসেম্বরে তোমার মৃত্যুদিন হবে, এটা কি মানা যায় নাকি কখনো? আমি তো পরীক্ষা ব্যবস্থা পরীক্ষার মধ্যে দিয়েই আমি চাকরি পেয়েছি। সেখানে আমাকে যদি সুপ্রিম কোর্ট বলেন যোগ্য, আবার বলছেন পরীক্ষা পদ্ধতিটাই বাতিল, পরীক্ষা পদ্ধতিটাই ঠিক নেই, তাহলে আমি যোগ্য হলামটা কি করে? যদি পরীক্ষা পদ্ধতিটাই ঠিক না থাকে, তাহলে উনি যখন আমাকে বলছেন যোগ্য, তার মানে পরীক্ষা পদ্ধতি কোথাও না কোথাও ঠিক ছিল, কিন্তু নিজের দ্বিচারিতা করছেন। সুপ্রিম নির্দেশে শিক্ষক শিক্ষিকারা কাজে ফিরতে পারলেও গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মীদের কি হবে? স্কুলের দফতরিদের কাজ, মিড ডে মিলের কাজকর্ম কে করবেন তা নিয়ে দ্বন্দ্ব রয়েই গেল। বহু প্রশ্নের জবাব অধরাই থেকে গেল। কলকাতা টিভি।